মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো বিয়ের আগে দাদু দিদাকে সব সত্যিটা বলেছিলে, বলো। তাহলে আবার জিজ্ঞেস করলে কেন আমার আমার অতীত নিয়ে কেউ কোনো কথা বলেছে কিনা? আমি সেদিন মিশুমশাইকে বলেছিলাম যে তুই অনাথ। এই সত্যিটা যদি সেদিন দাঁড়িয়ে আমি সবার সামনে বলতাম তাহলে তোর জীবনটা নষ্ট হয়ে যেত সোনাকি, তোর বিয়েটা ভেঙে যেত। এবং সেটা যদি হতো তাহলে সারাটা জীবনে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তাই সেদিন সেই মুহূর্তে দাঁড়িয়ে এই সত্যি কথাটা কাউকে না বলার আমি সিদ্ধান্ত নিই, সেটা আমি উচিত বলে মনে করেছিলাম। সব সত্যিটা যখন সবার সামনে আসবে তখন একবারও ভাবলে না যে কি হবে? সব শেষ হয়ে যাবে জেলার কাকা। নাতিবাবু একদম মিথ্যে সহ্য করতে পারে না। নাতিবাবু ভাববে যে আমি 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 ছলচাতুরি করে ওনার জীবনে এসেছি। সবাইকে সত্যিটা বলতে বারণ করেছি। তুমি একবারও ভাবলে না যে যেদিন দাদু দিদা সবকিছু জানতে পারবে সেদিন কি ভাববে? আমার উপর সব বিশ্বাস ভরসা সব ভেঙে চুরমার হয়ে যাবে জেলার কাকা। ভাবে আমি বিশ্বাসঘাতক। তুমি সর্বনাশ কেন করলে জেলার কাকা? তুমি কেন সবকিছু বিয়ের আগে বললে না? নাতিবাবুকে আমি ঠকাতে পারবো না। কোনো মিথ্যের আশ্রয় আমি বাঁচতে পারবো না মা চণ্ডী। সব সত্যি আমি এক্ষুনি গিয়ে জানিয়ে দেবো। নাতিবাবু আমার আপনার সাথে খুব জরুরি কিছু কথা আছে নাতিবাবু। নাতিবাবু না, আমার আপনার সাথে দরকারটা এতটাই জরুরি যে আমি আপনার পথটা আটকাতে বাধ্য হলাম। নাতিবাবু আমারও ভাইয়া তাড়াতাড়ি বাইরে চল, দেখবি কি হয়েছে। কেন কি হয়েছে? এত কি? আরে তুই তাড়াতাড়ি চল না। মা বাবা কোথায় তোমরা? দাদু ঠাম্মি তাড়াতাড়ি নিচে এসো। আমি কি দেখছি? এ কি স্বপ্ন না সত্যি? আমাদের ছেলে বৌমারা সবাই এ বাড়িতে ফিরে এলো। হ্যাঁ, কিন্তু স্বপ্নটাকে সত্যি করবার জন্যই তো জোনাকির সাথে আমি এই প্ল্যানটা করেছিলাম। প্ল্যান তো আমার একবারে খপে খাপ হয়ে গেছে। মানে আমি তোর নামে সম্পত্তি লিখে দিচ্ছি, এই কথাটা আমি আমার ছেলেদের কানে তুলতে চাইছি। ওরা এমনিতেই ভয় পেয়ে আছে, তুই আমাকে হাত করে আমার সমস্ত কিছু লিখিয়ে দিবি। তারপরে এই কথাটা যদি সত্যি হয়ে ওদের কানে পৌঁছয় তাহলে প্ল্যানটা বাজিমাত। ওরা হুড়মুড় করে এসে যদি এই মিত্তির বাড়ি সদর দরজার না আমত্তি দিয়েছে তো আমার নাম সুধাচরণ মিত্তির নয়। দেখছো না, মালপত্র লট বহন নিয়ে একবারে পাকাপাকি ভাবে চলে এসছে এই মিত্তির বাড়িতে। দেখো সত্যি জোনাকি না থাকলে এই জীবনে আর এই দৃশ্য দেখাই হতো না। জোনাকি পেরেছে গো এই ভাঙা মিত্তির বাড়িকে জোড়া লাগাতে। মেয়েটা পেরেছে। কে? মিস্টার ধ্রুব মিত্তির? আমাদেরকে এখানে এক্সপেক্ট করনি তো? মানে সেটাই তো স্বাভাবিক। হঠাৎ সবাই মালপত্র নিয়ে এখানে হাজির, মানে প্ল্যানটা কি একটু জানলে ভালো হতো। প্ল্যান তো আমরা করিনি, করা হয়েছে এই বাড়ি থেকে। আমরা এখানে এসেছি সেই সর্বনাশ আটকাতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।